তো বড়বাবু হোস্টেলে চলে যাবে আর কোনোদিনও ঘরে আসতে পারবে। আর ওর বাবা বলেছে কি জানো? হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো মাথায় একটা দুর্দান্ত প্ল্যান এসেছে, ভাবলাম ক্রিসদ্বীপের উপর কেননা একটা প্র্যাঙ্ক করা যায়। ক্রিসদ্বীপ হচ্ছে হোস্টেলের নাম শুনলেই OMG কি বলবো, কাঁদা স্টার্ট করে দেয়। মানে হোস্টেলের নাম শুনলেই কাঁদা স্টার্ট করে দেয়। তো ভাবলাম ওর সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও করি আর তোমাদের সাথেও সেটা শেয়ার করবো, ঠিক আছে? তো তোমরা স্কিপ না করে পুরোটা দেখবে, খুবই ফানি হবে আশা করছি। তো গাইস, ক্রিসদ্বীপ এখন সাইডের ঘরে পড়াশোনা করছে, তো চলো ওকে একবার ডেকে দিই। বাবুরে, একটু শুনে যাও বাবা। তাহলে ও আসছে, তো চলো ভিডিও স্টার্ট করি। হাই গাইস, হাই করো, হাই। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো তোমরা জানো আমার দুটো সন্তানকে নিয়ে সারাটা দিন খুবই অসুবিধা হয়, সত্যি কথা বলতে। মানে একটা কাজ গুছাতে না গুছাতে আর একটা কাজ, এরকম টাইপের। তো তোমাদেরও বাড়িতে সন্তান থাকবে, তোমরাও জানো সেই ব্যাপারটা, তো সেটা খুলে বলার কিছু নেই। তো আমরা মানে আমি আর এর বাবা, ঠিক আছে, মানে আমি আমার হাজব্যান্ড ঠিক করেছি যে বড়বাবুকে কালকে সকালবেলায় হোস্টেলে পাঠিয়ে দেবো। তো হোস্টেলের স্যারের কাছে ফোন করা হয়ে গেছে। হোস্টেলের স্যার বলেছে কালকে সকাল সকালে এসে বাবুকে রেডি করানো থাকবে, বাবুকে নিয়ে চলে যাবে হোস্টেলের মধ্যে। তো বড়বাবু হোস্টেলে চলে যাবে আর কোনোদিনও ঘরে আসতে পারবে না, সে সেখানেই পড়বে, সেখানেই থাকবে, সেখানেই খাবে, তাই তো বাবু? হ্যাঁ, তো সেখানেই থাকবে। আর আমরা ঠিক করেছি বড়বাবু যেহেতু এখন একটু বড় হয়ে গেছে, তো ও হোস্টেলে থাকবে, আর আমরা ছোটোবাবুকে নিয়ে সারাটা দিন থাকবো। ছোটোবাবু যখন একটু বড় হবে তখন তার দেখা যাবে। তো বড়বাবু হোস্টেলে যাবে। বাবু খুশি তো হোস্টেলে যাবে? তুমি কেন? না, বড়বাবু হোস্টেলেই যাবে, আর কোনোদিনও ঘর আসতে পারবে না। আর বড়বাবু সেখানে গিয়ে কত বন্ধু পাবে, তাই না শোনা? তাই তো, অনেক বন্ধু পাবে। বড়বাবু ওখানে আবার পড়াশুনো করবে। হ্যাঁ, আর বাবু জানো তো ওখানে না তালা চাবি দিয়ে রাখে, বাইরে বেরোতেই দেয় না। আর আমি তোমার সঙ্গে কাঁদছো নাকি? কাঁদার তো কিছু নেই। কি গো, কাঁদছো কেন? ওখানে বাবুর আরো সুন্দর সুন্দর বন্ধু আসবে, সত্যি কথা বলতে। আর ওখানে কি হয়ে জানো, আমি বাবুর সঙ্গে দেখা করতে যাবো শোনা, দেখা করতে। খুশি তো বাবু? ওখানে বাবুর সঙ্গে মাঝে মাঝে দেখা করতে যাব। আর ওর বাবা বলেছে কি জানো? কি হয়েছে তোমার? কেন? হোস্টেলে যেতে হয়তো। কেন? আচ্ছা ঠিক আছে, বাবু হোস্টেলে কালকে সকালে যাবে না, তাই তো? হোস্টেলে যাবে না তো? আচ্ছা, কালকে সকালে যাবে না, পরশু দিন হোস্টেলে যাবে বলছে। কখনো যাবিনি? কখনোই যাবিনি? হায় রাম, তোমাকে যেতে হবে, পড়তে হবে নি? তাহলে এমনি যেরকম স্কুলে যাও সেরকম যাবে? তো গাইস, বাবুকে হোস্টেলে দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে কি বাবু মোটে কথা শোনে না। ঘরে পড়তে বসে, বাট আমাকে ভয় করে না, ঠিক আছে? মোটে ভয় করে না, কথা শোনে না, মুখে মুখে আবার কথা বলে। হ্যাঁ, কিছু খেতে বললে খাবে না, কিচ্ছু না, মানে এত বদমাশি করে। তো সেই জন্যই বাবু কিছু করার নেই, শোনা তোমাকে হোস্টেলে যেতে হবে। কি হলো? আচ্ছা, হোস্টেলে কি কেউ পড়াশোনা করে না? যাবে নি? আচ্ছা, তাহলে সবাইকে বলে দাও যে তুমি মাম্মামের কথা শুনবে। শুনবে তো? আচ্ছা, তুমি সবাইকে বলে দাও আমি নিজের হাতে পেট ভরে খেয়ে নিব, আর বদমাশি কখনো করবো না। সত্যি তো? প্রমিস করো? প্রমিস তো? তাহলে গাইস, ও কিন্তু বললো আর দুষ্টুমি করবে না, নিজের হাতে খেয়ে নিবে, বদমাশিও করবে না, ঠিক আছে? তাহলে তোমাকে আর হোস্টেলে যেতে হবে না, আমি হোস্টেলে আর পাঠাবো না। চোখে জল পোছো আগে। তাহলে আজ থেকে তুমি যখন বদমাশি করবে, এই দেখো, বলতে না বলতে ছোট বাবু বদমাশি করতে স্টার্ট করছে। তো গাইস, এটা একটা প্র্যাঙ্ক ভিডিও ছিল। আর যদিও বা ছোট প্র্যাঙ্ক ভিডিও করার একটাই কারণ, যে যদি আমরা বড় ভিডিও করি তো আমাদের না ওয়াইফাই এর কোনো ব্যবস্থা নেই, সত্যি কথা বলতে। তো সেই কারণে ছোট মানে প্র্যাঙ্ক ভিডিও হোক, এমডি ভিডিও হোক, যেই কোনো হোক, ছোট্ট টাইপেরই করার চেষ্টা করি। আর যদি তোমাদের এই ছোট্ট প্র্যাঙ্ক ভিডিও ভালো লাগে
তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। ও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো তো। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে।